নওগাঁ থেকে মানুষ চলে আসছে। উদ্বোধন হইল তো কেক আসে বলে বলুন স্যার কাছে আমার অসুবিধা নেই। সেটিংয়ে আমরা দুইটা সেটিং করব, অ্যাম্পারসেন্ট টাটা দিতে অ্যাম্পারসেন্ট ইউআই, ঠিক আছে। আর কি সেটিং সাধারণত লাগে, ইউজার টিউজার এটা সেটা না, তেমন কিছু লাগে না, আর কিছু মনে আসলে বলবারে। হ্যাঁ, হেল্প ফাইল তো আমরা এইচটিএমএল ফাইল করব। এখন কোশ্চেন হচ্ছে দুইটা, ম্যানুয়াল ফাইলটা এইচটিএমএল যে করবো এটা ওয়েবে থাকতে পারে সরাসরি, অথবা এটা আমার এই সফটওয়্যারের সাথেই থাকতে পারে। ঠিক আছে সুপের, সফটওয়্যারের সাথে থাকতে পারে, অনলাইনেও থাকতে পারে সবসময়। তো ডেস্কটপ পেজে অনলাইন না থাকলে এখান থেকে নিব, এরকম একটা ব্যাপার। তাহলে আমরা হেল্পে এই যে আপডেটে আপাতত কিছু করতেছি, এটা আপনারা ডিসকভার করে নিন, শিখে নিন, বুঝে নিন। ম্যানুয়ালের ফাইল করব, সেটাও হতে পারে ডিএলএল ফাইল, বা এটা আপনারা ডিসকভার করে নিন নিজের বুদ্ধি। ঠিক আছে, এখানে স্যার আর পারতেছে না। প্রেজেন্টেশনের ভিতরে আমরা না নিয়ে আমার কমন নামে একটা ফোল্ডার নিই। কি নামে অসুবিধা নেই, অ্যাড নিউ ফোল্ডার, মাথা কাজ করতেছে। কমন COMMON, কমন, রাইট ক্লিক করে আমরা উইন্ডোজ ফর্ম FRM ম্যানুয়াল আমি যখন অ্যাড করবো, এটা আমি চাবো যে এটা একটু বড়ই হোক, এবং এটার প্রপার্টিজে কমন করবো। এটা আমি সফটওয়্যারের নাম কি CRM ম্যানুয়াল, আর শো আইকন ফলস করবো। এটা যাতে সফটওয়্যারের বাইরে থাকে বা ইয়াতে থাকে, এটা ব্যবস্থা করা যেতে পারে। আমি সফটওয়্যারের ভিতরেই রাখবো, বাইরে রাখার আমার কোনো ইচ্ছা আমার নাই। এখানে কি আপনি পিডিএফও রাখা যেতে পারে, এইচটিএমএলও রাখা যেতে পারে, এটা কোনো ব্যাপার না। এইচটিএমএল দেখাতে গেলে আমার টুল বক্সে যাইতে হবে। টুল বক্সে গিয়ে আমি এখানে এটা খুঁজে পাবো, খুঁজতেছি অল উইন্ডোজ ফর্মে যাবো, গিয়ে আমি ওয়েব ব্রাউজার একটা নিয়ে আসবো। বাই ডিফল্ট এটা ডক হয়ে গেছে ফিল, ঠিক আছে, ডক হয়ে গেছে ফিল। এখন আমার এইচটিএমএল ফাইলটা নিতে হবে। এইচটিএমএল ফাইলটা আমি সরাসরি এখানে লিখেও দিতে পারি, ভালো হয় আলাদা এইচটিএমএল ফাইল করা, আমি খুব ফ্রিকুয়েন্টলি ডেভেলপ করতে পারবো। সলিউশন এক্সপ্লোরার এখানে এসে আমি অ্যাড নিউ আইটেম, এবার আমাকে এইচটিএমএল খুঁজে বের করতে হবে। তাহলে কোড নাই, ডাটা নাই, জেনারেল, এই দেখি উফ নাই, এইচটিএমএল ফাইল, তাই না? এটার আমি নাম দিই, এটাকে আমরা একটা টেক্সট ফাইল হিসেবেই ট্রিট করি, কিন্তু ডিজাইন ডেভেলপ করার সময় যাতে এইচটিএমএলগুলো থাকে এই হিসাবটা আমার যেন মাথায় থাকে। এখানে আমি আর কিচ্ছু করতে রাজি না। এই বডির ভিতর আমি লিখলাম হচ্ছে H1 শুরু, H1 শেষ, এবং এখানে লিখলাম CUSTOMER কাস্টমার, RELATIO রিলেশনের জাহাজ ম্যানেজমেন্ট। ঠিক আছে, এরপরে আমি H2 দিব, মানে আর সুন্দর করা যায় সেটা আপনারা করবেন, আমার ওটা দেখার বিষয় নেই। এখন হচ্ছে ওয়ান নাম্বার মেনু হচ্ছে আমার 5, তাহলে এখানে H2-তে এখানে এসে একটা ডিসক্রিপশন দিব, তাই না? তাহলে এখানে একটা প্যারাগ্রাফ লিখব, এখানে একটা প্যারাগ্রাফ লিখব, ঠিক আছে। এবার আমি নিব হচ্ছে 1.1, হ্যাঁ বাইরে, ওইটার ডিসক্রিপশন থাকবে। প্যারাগ্রাফে লেখা হবে, হ্যাঁ, ডিসক্রিপশন অফ
ফাইল মেনুতে কী কী আছে না আছে এটা একটা ডিসক্রিপশন দিলাম। 1.1-এ কী আছে? প্রোফাইল, তাই না? এই প্রোফাইলটা আমার হবে হচ্ছে H3 রান্নারে, কারণ এক কমবে, তাই না? H3 এইভাবেই সে ডকুমেন্টটা যে কাজ করবে মানে যে দেখবে বুঝতে পারবে। এবার এইটার আবার একটা প্যারাগ্রাফ হবে, প্যারাগ্রাফগুলো সবগুলোর আমাদের সেমে হবে। বা আপনি যদি কোনো ডিজাইন করতে চান, ডিসক্রিপশন অফ প্রোফাইল, এইসব সিলি কাজ করবো আলাদা ভালো লাগতেছে। আর এটা HTML ডকুমেন্ট, এই ডকুমেন্টটাকে আমি ম্যানুয়ালের ভিতর দেখাবো। সিএসএস থাকতে হবে, সিএসএস করে রাখবো। থাকতে পারে, আপনি সিএসএস এর সাথেই রাখেন সেম ডিরেক্টরি। মানে যেখানে টাইটেলের পর আমি একটা আলাদা করে স্ক্রিপ্ট, হ্যাঁ, এখানে স্ক্রিপ্ট নিয়েও সিএসএস রাখতে পারেন, এখানে আলাদা সিএসএস ফাইল নিয়ে এটা লিঙ্কও করতে পারেন, কিছু যায় আসে না। ঠিক আছে। এবার এফআরএম ম্যানুয়াল যখন লোড হবে, লোড হওয়ার সাথে সাথে আমি ওই ফাইলটা এখানে দেখাই দিব। এই ফাইলটা আমার কমনের ভিতরেই থাকতে হবে, এই জন্য কমনের রাইট ক্লিক করে আমি প্রপার্টিজে ক্লিক করব, ফোল্ডার নেম কমন। আপাতত আমার কিছু মনে পড়তেছে না, আমি আন্তরিকভাবে দুঃখিত। তাহলে এখানে ফর্মটা যখন লোড হবে তখন ওই ফাইলটার আমাকে ওয়েব ব্রাউজারে ইয়ে করতে হবে। তাহলে আমাকে প্রথমে একটা স্ট্রিম রিডার নিতে হবে ফাইল রিড করার জন্য। সব ফাইলকে আমি টেক্সট ফাইল হিসেবে ট্রিট করব। তাহলে আমি নিব স্ট্রিম রিডার। আসতেছে না, ঠিক আছে, কিন্তু আমিও ছাড়বো না, আজকে আমার ওষুধ, আমি অত দাম করতে পারবো না। স্ট্রিম রিডার SR ইকুয়াল টু নিউ আসবে। স্ট্রিম রিডার সে এগনিয়েও রিকগনাইজ করবে, কিন্তু সে ধরতে পারতেছে না, এই জন্য এখানে ছোটো আন্ডারস্কোর আসলে এটাতে ক্লিক করে আমরা দেখতেছি system.io.stream reader লেখা যেতে পারে, অথবা উপরে ইউজিং করা যেতে পারে। একবারই লিখবেন, পুরোটাই থাক, মনে থাকবে, পান্ডারও মুখস্থ হবে না। ও থ্যাংক ইউ, উপরেই থাক, দুটা তার দেওয়া লাগবে না। এবার এখানে আমি ফাইল নেমটা দিব। আমার ফাইল নেমটা জঘন্য, বাহ ভাই মাথা ঠিক নেই। এবার আমরা কি করব, ওয়েব ব্রাউজার 1 ডট ডকুমেন্ট টেক্সট, ডকুমেন্টের টাইটেল দেওয়া যাইতে পারে, ডকুমেন্টের টাইপ দেওয়া যাইতে পারে, ঠিক আছে, ডকুমেন্টও সরাসরি দেখা যেতে পারে নিউ ইউআরএল দিয়ে। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, সব আমরা দেখাই দিব না। তাহলে ডকুমেন্ট টেক্সট ইকুয়াল টু SR ডট রিড টু ইন্ট, শুরু থেকে শেষ পর্যন্ত রিড করব। হ্যাঁ, এবং এই পর্যন্ত রিড করার সময় সে যাতে হ্যাং করে না থাকে, অন্য থ্রেডকে আটকায় দিয়ে না রাখে। রিড টু ইন্ট অ্যাসিং, রিটার্ন করে একটা স্ট্রিংয়ে পাঠিয়ে দিবে। এটা কাজ করবে না, ও এটা অ্যাভয়েডেবল হোক, অ্যাসিং হইতেছে না, আলাদা কাজ করতে হবে, টাস্ক টুলস অন্য কিছু দিয়ে করতে হবে। হ্যাঁ, অন্য ম্যাথডকে কল করে হোক, হইল না করা, এখানে তো সাই করে আসবে। এবার আমাকে যেটা করতে হবে SR ডট ক্লোজ, এটা ক্লোজ না করা পর্যন্ত ওই ফাইলটা ইউজ হইতে থাকবে, অন্য কেউ আরেকটাকে ইউজ করতে পারবে। রিড করে ক্লোজ করে দিলেই ওয়েব ব্রাউজার ডকুমেন্টেশনটা আমার দৃশ্যমান হবে। বিরক্ত। এখন এখানে মেনে হেল্পে গিয়ে আমরা ম্যানুয়ালের কাজটা করি। আপডেটটা পারলাম না, আমি কিন্তু মাপ চেয়ে নিছি, এত আর উপরে ডিক্লেয়ার করতে পারবো না, এই যে তার উপরে ডিক্লেয়ার করি। আলসেমি করা কি ঠিক হবে? আমি নিজেই নিজের নিয়ম মানি, মানি না। প্রেজেন্টেশন না, সরি, কমন ডট এফআরএম ম্যানুয়াল। যে ফরম্যাটে করি, অনেকগুলো কোর্স নেওয়াতে আমার ঝামেলা হয়ে গেছে। ঠান্ডা আজকে শেষ, এত বিরক্ত হবে আজকে, নেক্সট শেয়ার আসবে না। এইভাবে যা হচ্ছে আমার মনে হয় এইভাবে গিয়ে আবার ক্লিক করে দেওয়াই ভালো হবে। তাহলে আমরা এখানে নোট সাইড এটা ঠিক করা হয় নাই, এখানে আমরা দেবো হচ্ছে ম্যানুয়াল। নোট সাইডটা আমার ঠিক করতে হবে, তো আমি তোমাকে চলে গেছি। এবার রান করলে দেখি স্যার আজকে কয় ডলার হইল, আজকে কয় ডলার ইনকাম হলো, কত ডলার ইনকাম হলো? চোখটা লাল হয়েছে, শরীর খারাপ না টেনশন? হ্যাঁ করছি। সুফেনের নাকে কেউ ডলা দিছে না ঘুষি দিছে?
এখন সে ম্যানুয়াল খুঁজে পাচ্ছে না, তাই না? এটা কমন ফোল্ডারের ভিতর থাকার কথা, তাই না? আমার তো মেইন ফাইলটা বাইরে, exe ফাইলটা আমার কমন ফোল্ডারের ভিতর থাকার কথা। তো আমি এটা দিলেও আমার হবে না, এটা আমি আপনাদের এনশিওর করতে পারি। এই জন্য আমাকে দেখতে হবে সিএম প্রজেক্ট ওপেন ফোল্ডার ইন ফাইল এক্সপ্লোরার। আমি কিন্তু আপনাদের শেখাচ্ছি না, বোঝাচ্ছি যে আপনারা পরবর্তীতে কীভাবে স্টেপ নেবেন, ঠিক আছে? এখানে আমরা বিনে যাই, ডিবাগে যাই, এই জিনিসটা তো আমার রান করে। এখানে কমন নামে কোনো ফোল্ডার আছে? থ্যাংক ইউ বোঝার জন্য। কারণ রান তো হয় ওগুলো এক্সি হয় সেইভাবে, আমি এখন যেভাবে করছি এটা তো সে বোঝে না, তাই না? তাহলে এফআরএম ম্যানুয়াল কীভাবে হোক, এই যে ম্যানুয়াল ডট এইচটিএমএল, এটা কপি টু আউটপুট ডিরেক্টরি, যেটা এক্সি তৈরি হবে বা আউটপুট ডিরেক্টরিতে হবে, সেখানে কপি করবে কিনা, ডু নট কপি, ডিফল্ট এটাই দেওয়া থাকে। আমি এটা বলবো কপি অলওয়েজ, ঠিক আছে? আর ফুল পাথ কী হয় হোক, কমন ম্যানুয়াল, কাস্টম টুল দরকার নাই, কাস্টম টুল নেম স্পেস দরকার নাই, আমি এবার একটা বিউল্ড দিব। ঠিক আছে, আমার উপর কতদিন রাগ করে থাকবে? তাহলে আমরা দেখতেছি ওই ফাইলটা কমন মানে আউটপুট ডিরেক্টরিতে দেওয়ার কারণে ও ডিসকভার করে নিয়েছে যে কমন ফোল্ডারের ভিতর আছে এবং অন্য কিছু আসে নাই, এইটা আসছে, বাকিটা তো ডাইল হয়ে গেছে ডিএনএ। বোঝার না ব্যাপারটা? এটা আমাদের ফিনিশিংয়ে এই জিনিসগুলো আসে। হোক, আসুক আর না আসুক, আমার একটু দম বন্ধ হয়ে আসতেছে। আমার যে কোনো আচরণ, যে কোনো অসুস্থতা, এটাও অন্য কোনোভাবে নেবেন না, অবস্থা ভালো না। এটা টাইটেল টুইটেল আর কিছু দেওয়ার আমি প্রয়োজন মনে করতেছি না, কিন্তু ইউজার যদি এই ম্যানুয়াল প্রিন্ট করতে চায়, কন্ট্রোল পি চাপলেই হবে। এটা থেকে বলে দিতে হবে, এটা তো একটা ওয়েব পেজ, কন্ট্রোল পি চাপলে প্রিন্ট হবে। এখন আমি ফক্সিট রিডার পিডিএফ প্রিন্টারাই দিলাম, আপনি দিব অ্যাবাউট ব্ল্যাঙ্ক, কারণ কোনো টাইটেল না থাকার কারণে এর নাম হয়েছে অ্যাবাউট ব্ল্যাঙ্ক। কারণ টাইটেল কেমনে সেট করবেন এটা আপনাদের ব্যাপার। আমি এখন নেক্সট যাব হচ্ছে অ্যাবাউটে, ঠিক আছে? অ্যাবাউটে আপনারা কী করবেন, জাস্ট একটা ফর্ম নেবেন, ডেভেলপার লিমিটস আইটি লিমিটেড, আমি তো জানি ওইখানে সুপিয়ান হয়ে যাবে, তারপরে ওইখানে হয়ে যাবে, পান্ডা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ হয়ে যাবে, তাই না? এখন একটা ফর্ম নিয়ে জাস্ট দেখানো, আর কিছু না, নাথিং। এখন আমি লোড সাইলটা একটু ঠিক করি, করতে আমার কতক্ষণ লাগবে আমি জানি না। এখন পুরাটাই ভিডিও করব নাকি হয়ে যাওয়ার পর ভিডিও করব? আপনার পর যদি এটা আইডিবিতে শো করেন যে স্যার আসলেই পারতো না, আপনার একটা রেকর্ড আইডিবিতে আপনারা জানেন না, ভিতে কাপড়ে দিয়ে লোড সাইল ফাংশনে যাই। হ্যাঁ, বুঝলাম না, আমি একটা খারাপ মানুষ, আমার পিছনে এত হুজুর লাগলো কি জন্য? হুজুরটা ছাড়তে হচ্ছে না, আমি তো ভাবছি 2 সপ্তাহ টিকবে। আচ্ছা, সেটাই হোক, প্যারামিটারে আমরা একটা ফর্ম নিচ্ছি সাইল হিসেবে, ঠিক আছে? আচ্ছা, এখন সাইলটা যদি ডিসপোজ না হয়ে থাকে, এখানে নতুন করে আমরা আনতে পারতেছি না, তাই না? নতুন করে আমরা আনতে পারতেছি না। এখন সাইল টু সাইল, এখন ও পিছনে থাকলে কি সামনে আসতেছে সেটা আমাকে একবার টেস্ট করতে হবে, এবং আমার ধারণা সেটা টেস্ট করা হয়নি, সেটা একবার টেস্ট, বিরক্ত হয়ে না, আমি বলছি আমি বিরক্ত হবে। এটা কাজ করছে, খালি একবার ক্লোজ করে দ্বিতীয়বার ওপেন করলে আমি ওইটাকে নতুন করে আনতে পারছি, তাই না? তাহলে এখানে আমি বলি CHI সাইল ইকুয়াল টু নিউ টাইপ অফ আমি এটা পারবো, আমাকে 1 দিন সময় দেবে।
টাইপ দিয়ে করতে পারলেও ভালো। দূরে বসে করে দেবো। লাগলে তো করতে হবে। করে খাওয়াবো। জি। আদা। হচ্ছে 500। দুই রকম টেক্সট করে এই কতগুলো হচ্ছে ইয়া একেবারে ও খুব বিরক্ত আছে। এইটা তো আমি জানতাম না, এটা নতুন আসছে মনে হয়, এটা আমি জানতাম না, আমি অন্যভাবে করতাম। অ্যাক্টিভিটর ডট ক্রিয়েট ইনস্ট্যান্সি, এর ভিতরে অ্যাক্টিভিটর কনটেক্সট তাই ও, তাহলে এখানে তো আমি বললেই হয় চাইল্ড অবজেক্ট তো আছেই এবং ওটার গেট টাইপ তো আমি ইজিলি পাইতে পারি। কারণ আমি তো জানি ফর্মে আসতেছে, আর আমি তো ওইখানে টাইপ প্রিন্টিং দিয়েই দিয়েছি। দেখছেন কিন্তু বস এতক্ষণ সে অসন্তুষ্ট আছে। ছোট্ট একটা জিনিস কিন্তু ভোল্টেজটা হাই। আমি কথা রাখছি না, তুমি খারাপ লাগতেছে, চা খাইতে যাবি? তাহলে কি হয়েছে, জ্বর আসছে, ওষুধ খাবি? কান্দে অসময় ওকে। সেটিংসে যাই, ডাটাবেসে অনলাইনে হইতে পারে, অফলাইনে হইতে পারে, ওই পিসে হইতে পারে, ওই পিসে হইতে পারে, ওই পিসে হইতে পারে, ওই পিসে হইতে পারে, সেই পিসে হইতে পারে। এখন আমি ডাটাবেসে যাই, ডাটাবেসে এই দেখ স্কুল অথেন্টিকেশন এসে 1 2 3 5 4 সে সফটওয়্যার থেকে যাবে, ডাটাবেস থেকে যাবে না। আমি যে কি পাসওয়ার্ড দিছি কেউ জানে না। শুরু দেয় কত পাসওয়ার্ড ওকে। আমার মনে পড়ছে, আমি যে কেন টুনটুনের দিকে আগে তাকাইলাম না। মোবাইল দেখা রিমেম্বার দিয়ে রাখতে পারি চালু করার জন্য। আল্লাহ আমার এই অপমানের প্রতিশোধ নেব। তুই যেটা বলছিস ঠিক বলছিস, তবে না বললে আমি এটাই করতাম। 1 2 3 5 4 মনে থাকবে তো? আচ্ছা ইনপুট উঠাই দিই। হ্যাঁ, আর এটা আর একটা কাজ করতে হবে। ও এটা তো আমি নতুন সেট আপ দেওয়ার পর কাজই করিনি। এটা তো এই যে স্ট্যাটাস দেখেন না, ডিসেবল করা সার্ভার সিস্টেমের স্ট্যাটাস, এটা আমি কাজই করিনি। তাহলে আপাতত ইয়ে করে আমি কানেক্ট করে দেখি। এটা কিন্তু একটা বড় ইস্যু, আমি যত স্লো মোশনে করি এটা আমার অক্ষমতা। গরিব মানুষের সওয়াল তো, গরিব মানুষের সওয়াল তো ওরকম পুষ্টি খেয়ে বড় হইতে পারিনি। 1 2 3 5 4 না, এটা কেউ বোঝে না। আমি রেজিস্টার দিলাম, তুই রেজিস্টার দিলি?
লিপি ঘুমাস না ভাই, তুই তো পরিবেশ নষ্ট করতেছিস, তোর জন্য আরেকজন হাই তুললো। শিট, আর কাউকে বলে না, আমি তো এখানে কিছুই করিনি। রাইট ক্লিক প্রপার্টিস, এরকম তো আসলে ভাই আমার আসলে মাথা ঠিক নেই, তাই না? এইটাই তো করা হয়নি, মানে এটা তো কোনো কাজই করা হয়নি, শুধু ওই যে সেট আপ দিয়ে চালাচ্ছি। এই আলমী খারাপ লাগলে ওর সাথে চা খায়, এখানে খুব ভালো চা পাওয়া যায়। রান্নাঘরে কিছু নাই তো, এমনকি তোদের চা খাওয়ার জন্য আমি আরেকটা বিয়ে করবো? এই যুগে বুয়া পাওয়া হচ্ছে, বিয়ে করা সহজ। আর এই কথাটা রেকর্ড হয়ে গেছে কিন্তু কালকে ট্রিপ করে পাঠায় দিব। সমস্যা নেই, তাকেও বলা আছে, হয়ে গেছে না? এটা করলাম ওকে, স্কুল অথরিটিটা বাইরে থেকে ঢুকবো, এই সার্ভারে ঢুকবো, ওই সার্ভারে ঢুকবো, সার্ভার নেই মুখ তখন কিন্তু আপনি নতুন করে পেশাল বাজার কিছু নেই। এখন আমরা স্কুল সার্ভার অথরিটেশন যা দেখি সেই জন্য কিছু সাজানোর চেষ্টা করব। এই জন্য আমরা স্টপ করব, আমরা একটা কমনে যাব, আবার কমনে গিয়ে আমি একটা নতুন ফর্ম নেবো, উইন্ডোজ ফর্ম। এটার আমি নাম দেবো এফআরএম। এবার তো দাম, এটা তো আপনাদের বানায় নিতে বললাম। পাসপোর্ট সাইজে একটা ছবি দিবেন, কবে বিয়ে করতেছেন, কেমন ছেলে বিয়ে করবেন ওটা দিবেন, কন্ট্যাক্ট নাম্বারটাও দিবেন। এবার ডাটাবেস সেটিংয়ের জন্য আমার কাছে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমি স্ট্রিংটাও সাজাই দিই, আরও কিছু কাজ করি। এটা প্রপার্টিজে গিয়ে আমরা এখানে বলি ডাটাবেস কানেকশন। আইকন ফলস। প্রথমে আমি পুরো ডাটাবেসের কানেকশন দেখাবো না, আমার প্রথমে সার্ভার নেম দেখাতে হবে। আমি সার্ভার নেম ওই কম্বো বক্সে আনতে পারবো না, অত কাহিনির টাইম নেই। আমি টেক্সট বক্স লিখব, সার্ভার নেম লিখে দিই। কোথায় যেন গান বাজে, কি সুন্দর গান। ছোটোবেলায় মেলা যাইতে যে আচারের দোকানগুলোতে বাঁচতো, এটা মনে করতেছে। ঠিক আছে, এটি হচ্ছে একটা চেক বক্স থাকে। আবার বলতেছি, চেক বক্সে রাখা থাকবে সার্ভার। ও না না, এটা বাদ থাকে, তো ওইভাবে সিরিয়াসলি নেই। হ্যাঁ, সার্ভার নেম আইপি অথবা পিসি নেম। হ্যাঁ, শিখাই দিই। ঠিক আছে, চেকবক্সটা আরও পরে, ও আরও পরে না, এই চেকবক্সের পর আমি একটা প্যানেল নেব। হ্যাঁ, চেকবক্সের পর একটা প্যানেল নেব। আশা করি আপনারা বিরক্ত হইলেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ, মানুষ এত খারাপ কেন হয়? যদি উইন্ডোজ অথেন্টিকেশন হয়, একটু বড় হলে এরকম করে রিয়াক্ট তো হয় না। তো একবার নাম তো দেওয়া লাগে সিরিজকে, প্রপার্টিসে গিয়ে প্যানেল 1 নাম থাক, এটা নিয়ে কিছু করার নেই, বড় আসটা ঠিক ছিল। ঠিক আছে, প্যানেল 1 নাম থাক, এটা নিয়ে কিছু করার নেই, বড় আসটা ঠিক আছে। প্যানেল 1 নাম থাক, এটা নিয়ে কিছু করার নেই, বড় আসটা ঠিক আছে। ঠিক আছে,
এটার ভিতরে আমরা নিয়ে হচ্ছে টুল বক্স থেকে, বেশি সময় নিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডে যাতে প্রোগ্রাম দেখতে পারে বাট অন্য কেউ দেখতে না পারে সেটার ব্যবস্থা করতে হবে। প্রপার্টিজে আমরা বলি হচ্ছে ইউজার নেম বা আইডি, সেটা বেশি ছিল, আইডি পাসওয়ার্ড। তারপর মোবাইলের মিউজিকও এগুলো কাজ একদিন দেখলেই, আর আসলে দ্বিতীয় দিন পড়ারও সুযোগ না হইতে পারে, দেখার সুযোগ তো হবেই। এটা তো নিশ্চিত। একজন নাম দিই, ভালো করেই করি, যেহেতু প্রথম প্রজেক্ট আমাদের। গরিব হোক ফকির হোক চাই। ও মাই গড, পাসওয়ার্ড যাতে ইউজার দেখতে না পারে এই জন্য পাসওয়ার্ড ক্যারেক্টার প্রপার্টিজ আমরা সবাই স্টারতে আমি হ্যাশ দিই। তারপরে টিএক্সটি ইউজার নেম আছে, পাসওয়ার্ড যে দিতেছে সেই যদি দেখতে চায়, সে দেখতে চাইলে এখানে দেখতে পারবো না, সেটা ব্যবস্থা পরে, সেটা অন্য জায়গা থেকে রিসেট টিসেট করবো, এখানে আমার ওইটা দেখার দায়িত্ব না। হ্যাঁ, আরেকটা জিনিস ভুলে গেছিলাম, বলবো। যখন লগ ইন করবি তখন দেখাবে। হ্যাঁ হ্যাঁ সেটা ডাটাবেজে অ্যাডমিনিস্ট্রেটরের কাছে যাবে, ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, ইভেন আলামিনেরও না। আর যেটা নিয়ে আলামিনের মাথা ব্যথা নেই সেটা নিয়ে আমি কথা বলবো না। ডাটাবেজের নাম, একটা সার্ভারে ডাটাবেজের নামটাও চেঞ্জ হতে পারে না। আমি এই নামে ডাটাবেসটা পাই নাই অনলাইন সার্ভারে, অথবা এই নামে ডাটাবেসটা চালালে সমস্যা, ম্যানেজমেন্টের আপত্তি। ঠিক আছে, নামটা নাস্তিকবাদী নাম হয়ে গেছে। একটু নিচে নেই, এখানে তো জায়গার অভাব নেই, আমার মাথায় কী হয়েছে আজকে। ঠিক আছে, আরেকটার নাম হচ্ছে টিএক্সটি। এটা আপনি আপনার 100%ই দেখেন, অন্য কাউকে এইভাবে দেখেন টুকটাক দেখেন। ঠিক আছে, ইয়েতে কিভাবে যাবে, সার্ভারে কিভাবে দিতে হবে? সেটা আমিও শিওর না, আমিও ভাবতেছি যে কী করবো এক্স্যাক্টলি। আপনি একটা বুদ্ধি দিয়েন তো। একবার আমাকে বলছি, আমি খুশি আমার ল্যাপটপ কাজ করতেছে, মনে হয় নষ্ট হবে না, চলবে আর বেশি দিন। গরিব মানুষ তো না খেয়ে মরতাম। এক্সিটে ক্লোজার করতে আগে করি, মাথা ঠিক নাই। এটা কী কাজ দেখাচ্ছে স্যার, এখানে আমরা দিয়েছে এখানে কানেকশন স্ট্রিংটাও দেখেন, একটু অ্যাডভান্স। হ্যাঁ, কানেকশন স্ট্রিংটা দেখেন, আর এখান থেকে যাতে কপি করতে পারে, কিন্তু এখানে লিখতে না পারে, এই জন্য রিড অনলি ট্রু করে। আর যদি কপি করাও বন্ধ করতেছে, যেখানে ঢুকতে পারবো না, কপি করতে পারবো না, তাহলে এখানে আমার তার তো এনাবল ফলস, তাহলে এটা শুধু দেখতেই পারত, কপি টপি করতে পারতো। আমার পুরো জিনিসটা দাঁড়াই গেছে। হ্যাঁ, আমরা একটু সলিউশনে যাই। প্রপার্টিজে প্রপার্টিজে গিয়ে দেখি যে কানেকশন স্ট্রিং আছে না, কানেকশন লোকাল, কানেকশন সার্ভার আছে কিনা। তবে কানেকশন লোকাল, কানেকশন সার্ভার এগুলো কোনো কথা না, একটা কানেকশন দিয়েই চালাবো। এটা তখনকার মতো আমি বোঝানোর জন্য এটা করছি। ঠিক আছে, তাহলে আমি এটা রিমুভ সেটিং করে দিই, আমার দরকার নাই। কানেকশন লোকাল আসলে কানেকশন একটাই, তারপর নাম আছে, নাম আর চেঞ্জ করতে যাচ্ছি না।
এটার স্কোপ হচ্ছে অ্যাপ্লিকেশন, খেয়াল করছেন? তাহলে যেহেতু কানেকশন স্ট্রিং টাইপ নেওয়া, এটার স্কোপটা অ্যাপ্লিকেশন, মানে সফটওয়্যারটা চলাকালীন সময়ে এই সেটিংটা চেঞ্জ করা যাবে না, এটার ভ্যালু ফিক্সড থাকবে। এখন আমি যদি এইটার ভ্যালু ফিক্সড না, সফটওয়্যার চলাকালীন সময় চেঞ্জ করার অপশন দিতে চাই, তাহলে এটার স্কোপ অবশ্যই ইউজার হইতে হবে। এখন কানেকশন স্ট্রিংয়ে স্কোপ অ্যাপ্লিকেশন ছাড়া হবে না, এটা একটা অটোমেটিক ফরম্যাট। এই জন্য আমি এখানে করবো কি, স্ট্রিং দিব। স্ট্রিং দেওয়ার সাথে এখন অ্যাপ্লিকেশন চেঞ্জ করে ইউজার করার সুবিধাটা হয়েছে, খেয়াল করছেন? এবং যেহেতু এটা কানেকশন স্ট্রিং থেকে স্ট্রিং হয়েছে, XML ডাটাটা এখানে চলে আসছে। হ্যাঁ, তো আমরা তো জানি কদ্দূর কী ঘটনা, জানি কি জানি না? এই যে এইগুলো যে এক্সট্রা আসছে, এটা বুঝতে সুপেনের মতো জ্ঞানী হওয়া লাগে না, তাই না? এবার যখন আমরা দেখবো এই আমার কানেকশন স্ট্রিং, এটা একটা আরেকটা আমি নেই ফলস সেট। এটা কী জন্য নিলাম আমি বলবো না, কানেকশন স্ট্রিংয়ে যাই, অ্যাপ্লিকেশন হয়ে গেছে। এখানে আমি এসকিউএল সার্ভারের একটা ডাটাবেস নিব, এখানে ডট দেই, ওরে ময়লা রে। তারপরে এখানে আমি উইন্ডোজ অথেন্টিকেশন না, এসকিউএল সার্ভার অথেন্টিকেশন এসে 1 2 3 5 4 সেট মাই পাসওয়ার্ড, সেট একটা ডাটাবেস নেম। এখানে কানেকশন স্ট্রিংটা বসে গেছে। হ্যাঁ, বসে আপাতত আমার দেখার বিষয়। এখন এই যে প্রপার্টিজের সেটিংসে যেই ভ্যালুগুলো থাকে, এগুলো সফটওয়্যারের মাধ্যমে ইন্টারঅ্যাক্ট করানো যায়। সবচেয়ে ভালো বুদ্ধি যেটা, আমি এই সেটিংটাকে এই ফর্মের এই ফিল্ডের সাথে বাইন্ড করে দিই, তাহলে এটার প্রপার্টিজে যাই, যেটাতে আমরা কখনো দেখি নাই এবং অনেক আগে বলছিলাম অ্যাপ্লিকেশন সেটিং দিয়ে কাজ দেখাবো। প্রপার্টি বাইন্ডিং, এটার যে টেক্সট প্রপার্টিটা আছে, এটা আমি বাইন্ড করে দিব হচ্ছে কানেকশন লোকাল। তাহলে ওইখানে যে টেক্সট লেখাটা আসছে সেটা এখানে চলে আসছে। তাহলে সবসময় কারেন্ট কানেকশন স্ট্রিংটা সুফিয়ান আমরা এখানে পাবো না, সুফিয়ান পাবো না, বোঝে নাই, বলে যাব না। সেটিংসে যে আমি জিনিসটা রেখে আসছি, এটা এখন ইউজারের সামনে আনছি। তাহলে একটা টেক্সটের যে কোনো কন্ট্রোলের প্রপার্টির সাথে প্রপার্টিজের ভিতরে যে সেটিংসগুলো রাখা যায় সেগুলো বাইন্ড করে দেওয়া। এটা নিয়ে আমরা আরও কাজ করবো বলে আশা প্রকাশ করতেছি, যদি এর মধ্যে কেউ ঘুমায় না করে। ও 5 মিনিট এখানেও নামাজ পড়তে পারবি, কিন্তু মেয়েরা যে আছে রান্না করে চাপাচাপি করে নামাজ পড়তে না, হবে না, সম্ভব না, আবার লম্বা চওড়া। হ্যাঁ, আচ্ছা একটু আমাকে 5 মিনিট সময় দেন। হ্যাঁ, এই সামনে গেলেও সুন্দর একটা মসজিদ, সামনে গিয়ে বামে খুবই সুন্দর মসজিদ, ভালো লাগবে আপনার নামাজ পড়ে। এইবার এখানে আমরা কিছু কাজ করব, ঠিক আছে? কাজটা এখন কি আমি কী করবো কে জানে। নিজেই শিওর না, মানুষকে কী বলবো। এইখানে ক্লিক করলে ইউরো টিরোর আর ধরতেছি না। হ্যাঁ, ধরে নিই, সব লেখাই থাকে, ইউরো টিরোর আর ধরতেছি না। এখন সার্ভার নেম, ডাটাবেস নেম, উইন্ডোজ অথেন্টিকেশন, ইউজার আইডি, পাসওয়ার্ড, এগুলোর জন্য আমাকে হ্যাঁ দেখেন, সার্ভার নেম স্ট্রিং বাই ডিফল্ট ডট, ঠিক আছে? তারপরে ডাটাবেস নেম স্ট্রিং বাই ডিফল্ট কী যেন আমাদের ডিবি সিআরএম, তারপর হচ্ছে WINDOWS উইন্ডোজ আর থাকো কী করে করুক, অসুবিধা নেই। উইন্ডোজ অথেন্টিকেশন বাই ডিফল্ট আমরা দিব হচ্ছে ট্রু, আর এর ডাটা টাইপটা হবে ভাইয়া বলি
ঠিক আছে, ওকে। এরপরে আমরা নিব হচ্ছে ইউজার আইডি, এবং এটার আমরা নাম দেবো এসকিউএল ইউজার আইডি, বাই ডিফল্ট এসে, ঠিক আছে। আর এসকিউএল বাই ডিফল্ট হচ্ছে 1 2 3 5 4। এই সেটিংসে কেউ ঢুকতে পারবে না আপাতত, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই, ঠিক আছে। একটু মনে আছে তো, একটু যদি মনে থাকে এইটারও আমি প্রপার্টিজ বাইন্ডিং করব, মানে সব জিনিসগুলো সেট থাকবে আর কি। টেক্সট কী হবে, এটা ডট চলে আসছে কিন্তু, এটাও চেকড উইন্ডোজ অথেন্টিকেশন, তাই না, সেক্ট হয়ে গেছে কিন্তু বাই ডিফল্ট। আর ইউজার আইডির প্রপার্টি বাইন্ডিং হচ্ছে টেক্সট এসকিউএল ইউজার আইডি, তাই না। আর এটার প্রপার্টি বাইন্ডিং হচ্ছে বোঝা যাচ্ছে। এবার আরেকটা কথা আছে, ফর্ম লোডে, ঠিক আছে, আমি একটা PANEL প্যানেল লোড আমি একটা ফাংশন কল করি। প্যানেল লোড ফাংশনে আমি এখানে কী দিব, PANEL প্যানেল 1 ডট enabled ইকুয়াল টু CHK উইন্ডোজ ডট চেক। চেক না থাকে তাহলে আর একটা কাজ করি আমি, চেক থাকবে। এটাতে যখন চেক আনচেক করবে তখন আমি লোড নাম কি দিছি, প্যানেল লোড, প্যানেল লোড, ঠিক আছে না। সব ঠিক থাকলে আর একটা কাজ করি, সব তো বুঝতেই পারতেছেন, জেনারেট কানেকশন হিস্ট্রি। এখানে আমি বলবো ইফ CHK উইন্ডোজ ডট চেকড, যদি হয় তাহলে উইন্ডোজ অথেন্টিকেশন কানেকশন হিস্ট্রি জেনারেট হবে, তাই না। তখন TXT ওই একই কথা, তার নাম কি TXT টেক্সট ইকুয়াল টু, যেহেতু উইন্ডোজ অথেন্টিকেশন সেহেতু আমি ওই যে প্রপার্টিজে নিয়ে রাখছিলাম, আপনারা যদি মনে করে দেখেন উইন্ডোজ অথেন্টিকেশনের কোডটা এরকম হবে, তাই না। কানেকশন হিস্ট্রি এখানে আমি বলি স্ট্রিং ডট ফরম্যাট, কিন্তু আমার উপর খেপে যাচ্ছে, কিন্তু আমি তাতে ভুল করতেছি না। তাহলে এখানে লোকাল না হয়ে, তাই না, সার্ভার নেমটা দেওয়াই উত্তম। এখানে CRM না হয়ে ডাটাবেসের নামটাই দেওয়াই উত্তম। আর এটা তো এইটাই, তাই না। সার্ভার নেম কোথায় আছে, TXT সার্ভার ডট টেক্সট। এটা আপনি অন্য অনেকভাবে কাজে লাগাতে পারবেন, আমি এটা একটা পদ্ধতি দেখালাম, ঠিক আছে। এই গেল উইন্ডোজ অথেন্টিকেশন। আর যদি ইলসে যায় তাহলে SQL অথেন্টিকেশন, সেটার কানেকশন তাহলে TXT কানেকশন স্ট্রিং ডট টেক্সট ইকুয়াল টু স্ট্রিং ডট ফরম্যাট, একই জিনিস 0, একই জিনিস 1, একই জিনিস 2, একই জিনিস 3। তাহলে TXT সার্ভার ডট টেক্সট, একটু বেশি সময় লাগে
জিনিস এক্সপেক্টেড অনুযায়ী হয় না। টেক্সট কিন্তু আগে যে রেডি করে রাখবো সেটাও সম্ভব না। ইউজার কি বলি কেন এখানে ইউজারকে যাই দেখা পাসওয়ার্ডে অরিজিনাল টেক্সটাই যাবে, ঠিক আছে। হলো সব, জেনারেট কানেকশন স্ট্রিং দিলে এটা হয়ে যাবে। এবার আমরা ম্যানুয়ালের তো কাম নাই, রেপি পরিবেশ নষ্ট করিস না বোন। প্রোফাইল কি দুইটা নাকি? আল্লাহ জানা হোক। কি দিব জানো? নামাজে পাঠাইতে হবে, আল্লাহ ছাড়া আর কেউ ঠিক করতে পারবে না এখন। ব্যাপারটা দেখেন কাটা হয়েছে। তাহলে ডট ডিবিসিআরএম ইউজারকে হেল্প করার জন্য আগে থেকে আছে, সেটিংসের সাথে ইন্টিগ্রেট করা যায়। এখন উইন্ডোজ অথেন্টিকেশন করলে এগুলো ডেট হয়ে আছে। আমি উইন্ডোজ অথেন্টিকেশন না দিয়ে এসকিউএল অথেন্টিকেশন এসে আর এই পাসওয়ার্ড দিলাম, দিব জেনারেট কানেকশন স্ট্রিং। এই কানেকশন স্ট্রিংটা জেনারেট হয়ে গেছে, তাই না? এখন আমি যে এটা করলাম, সেভ দিলে কোনো কাজ হয় না, এক্সিট দিলাম, ক্লোজ করলাম। হ্যাঁ, এবার যে রান করবো, এই জিনিসগুলো আমি কই থেকে নিছি? প্রপার্টিস থেকে না, প্রজেক্টের প্রপার্টিস থেকে না, সেটিংস থেকে। তো সেক্ষেত্রে ওইখান থেকে নেওয়ার কারণে এটা মনে রাখা উচিত ছিল, কিন্তু পরেরবার তো মনে রাখলো না। এই জিনিসটা তো আর ডাটাবেজে সেভ করার জিনিস নেই। এটা কি ডাটাবেজে সেভ করা? তাহলে এটা সেভ করার জন্য সহজবতী প্রপার্টিসের কিছু সেটিংস নেওয়া, কারণ এটার সাথে আমি ইন্টিগ্রেট করবো, সব কিছু তো দেখাই দিছি। অ্যান্ড সেভ ক্লিক করলে আমাকে এটা ইন্টিগ্রেট করে দিলেই হবে। ব্যাপারটা এত ইজি এবং এত ইজি এখন, এবং এত ইজি আর কি। আমি সেভে ক্লিক করলে আমার কিচ্ছু করা লাগবে না, যার সাথে বাইন্ড করা না। আমি কি বলবো? প্রজেক্টের নাম crm.iam properties settings default ওই যে সব পাওয়া যাচ্ছে, খেয়াল করছেন? এবং এটা তো আমরা আগেও খেয়াল করছি। সেভ, এবং সেভ যে হয়েছে এটা সুকেন তো ঘুমায়, ঘুম থেকে উঠে সিপ্রান যাতে বুঝতে পারে যে এটা আসলে হয়েছে, তাহলে এখানে আমরা বলবো যে সেটিং সেভ ফর ডাটাবেস। আরও অনেক সেটিং আছে, আপনি ওগুলো সাকসেসফুল না বলে সেটিং সেভ ফর ডাটাবেস। এবার আমরা রান করবো। আলামিন খালি বসে আছে, ওরা এমপ্লয়িটা করে দিলেও ভাগবে, রেলওয়ের দুর্নীতিবাসী কর্মকর্তার মতো। যেদিনে ক্রিস্টাল রিপোর্টে প্যারামিটার এডিট করা শিখেছে, পরের দিন থেকে আউট। ফোন দিলাম, ভাই কী অবস্থা? আমার কাজ তো হয়ে গেছে। না, কিসের তো কাজ হয় না তো। ওকে দিই, এই তো। এখন আমি ক্লোজ করি। পরবর্তীতে পরবর্তীতে আমি সেটিংস ওপেন করি, দেখবো আমারটা সে মনে রাখছে। বোঝা গেছে? সেটিংটা আমার মনে রাখছে। এবং এই কানেকশন স্ট্রিং দিয়ে কাজ হচ্ছে। সার্চ, এটার প্রমাণ নামাজের আগে প্রমাণটাও দেখাই দিই। হ্যাঁ, এসে প্রপার্টিস পাসওয়ার্ড না, স্ট্যাটাস ডিসেবল করে, অথবা স্ট্যাটাস ডিসেবল করে আমার সমস্যা। সার্ভার রোল সিস্টেম অ্যাডমিন উঠাই দিই। ওটা হবে না, তাহলে স্ট্যাটাস ডিসেবলে করে দিই। আর এটা একবার রেজিস্টার হোক, একটু তো দেখতে হবে জিনিসটা, না দেখলে তো হবে না। ঘুম থেকে উঠে স্যার যা বলছে, স্যারটার খারাপ কিছু বলে না, এদিকে মনোরোধ নাই। সেমটা কিন্তু ওপেন আছে, আবার দেবো সার্চ, বোঝেন ঝুলে গেছে কিন্তু। এবার একটা ইরোর আসবে,
হ্যাং করছে, হ্যাং করাটা উচিত হয়নি, টেবিলে খুঁজে পাইনি। তার মানে আমার ওই জায়গায় ঝামেলা হয়েছে, তারপরে আমার সেটিংটা কিন্তু কাজ করতেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এক জায়গায় ঠিক করলে হবে, এমনি তো আর ইয়ে করিনি, আমাকে বোকা। খুশি এমন খারাপ, মানে ভুলটা ধরে মুখের উপর বলে দিল। এত খারাপ মানুষ আগে পাইলে তো আমার আরো কিছু কাজ শেখা হতো। এবারও হ্যাং করলে এটা বিকল্প ব্যবস্থা নিতে হবে, কিন্তু পারবো না। এটাই খুঁজে পাচ্ছে না, ডিএস ইকুয়াল ইকুয়াল না, এটাই তো কাজ করে। এটা কেন কাজ করতেছে না, এটা গবেষণার ব্যাপার, কারণ আমি এইভাবে আরও আগে কাজ করছি। এটা আপডেট করে নিন। এই বুদ্ধিটা মাথায় আসেনি, হোক ম্যানেজ মডার্ন, মানুষ মাত্রই ভুল করে, কেউ কেউ কম লাগেন যেও বলে, যার কালার উঠে একদম হলুদের মতো হয়ে গেছে। এবার ঠিক আছে, খুশি। ওই জায়গাটা ভুল ছিল, ভুলটা বের হলো, আরও এরকম অনেক ভুল বের হবে, আপনারা আপনাকে আপডেট করবেন। কিন্তু তখন আমাকে গালি দেওয়ার কিছু নেই যে ডক্টরেট করাটাও এরকম ভুল দেখাইছে। আসলে সবাই সব কিছু বা সবসময় সব কিছু আসে না, এটা শুধু শেখার জন্যে, ঠিক আছে। এই সেটিংস থেকে আমরা আরও কিছু কাজ করব। ইউআই, ক্লায়েন্টের বড় একটা ইস্যু ইউআই। কি? হ্যাঁ অবশ্যই। ছেলেটারে আমাকে জেনারেট করতে হবে আগে, তারপর সেভ দিতে হবে। ওদের ছেলেটারে সরি, মধ্যে মধ্যে আমরা ডাটাবেস সার্ভার সব চেঞ্জ করতে হবে। এটা কি দেখানো খুবই খারাপ হয়েছে। তো তোরা যে ঘুমাইলে হাই তুললি, তোরা এগুলো করে আমাকে তো অপমান করলি, এটা কি ঠিক হয়েছে? এটা একটা এমার্জেন্সি ব্যাপার ছিল। ইউআইয়ের কিছু আমরা সেটিং দেখবো, তারপরে এমপ্লয়ি দেখবো, যেটা পারি না পারি সাজেশন দিব তো অ্যাটলিস্ট দিয়ে টিয়ে এটা যত্ন করা যায় সেটা প্রজেক্টটাও দেখবো। তারপরে রিপোর্টিং, এডিট, ডিলিট এগুলো কীভাবে হয় এগুলো দেখবো। ডিলিট তো হয়েছে, এডিট বাকি আছে, ও শুধু রিপোর্টিং বাকি আছে। এইচটিএমএল রিপোর্টিং দেখবো এবং ক্রিস্টাল রিপোর্টিং বলে দিব, কারণ ফাইল টাইলগুলো আমার কাছে নাই, ডাউনলোড করা সম্ভব না, ওটা আমি ডাউনলোড করবো না। করে সেটা প্রজেক্ট হচ্ছে যতক্ষণ লাগে আমরা করবো, ঠিক আছে। ছেলেগুলো নামাজ পড়ে আসুক, মেয়ে নামাজ পড়বে, আচ্ছা তা বাসায় যা, 3 তলায়। ভিডিও করেন ভিডিও